হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিন্তু যা দেখছি তাতে আর ভালো থাকা যাচ্ছে না, সত্যি আর ভালো থাকা যাচ্ছে না। এই যে দেবনাথ ফ্যামিলি, এই যে পাল ফ্যামিলি, এদের নিয়ে যে একটা ক্যাওস চলছে টোটাল ওয়াইটিতে, সেটা আর নেওয়া যাচ্ছে না। সকাল হয় আর শুরু হয় এদের নাটক, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু বললে খারাপ হয়ে যাবে, নাটক বলাটাও এখন উচিত হবে না। কারণ সত্যিকারের সত্যিকারের যে একটা পরিস্থিতি চলছে ওই বাড়িটাতে, সেটা সত্যিই নেওয়া যাচ্ছে না। ফ্যামিলির তিনটে লোক একদিকে, আর একটা মেয়ে, তার বয়স কি বলো তো তোমরা? একটা 20-21 বছরের মেয়ে, সে একদিকে। কতটা মেন্টাল স্ট্রেংথ থাকে ওই মেয়েটার? না তার কাছের কেউ আছে, না তার পাশে কেউ আছে, শুধু অপর পক্ষ থেকে তিনজন ক্রমাগত বলে যাচ্ছে যাতে ও বাড়ির থেকে বেরিয়ে চলে যায়। এরা কি মানুষ? এরা কি মানুষ? তাহলে প্রথম দিন কি করতে অ্যাকসেপ্ট করলো? তার মানে ভয় করেছিল যে কি হবে না হবে, ওরা পরিস্থিতিটা বুঝতে পারেনি, ভেবেছে কদিন থাক, কদিন আর থাকবে, আশা করি আবার আগে যেগুলো করেছি, যেরকম পরিস্থিতি সৃষ্টি করেছি বা কোনো কিছু প্রবলেম হয়েছে, মেয়ের মাথা গরম হয়ে গেছে, বেরিয়ে যাবে, এইটাই ধরে নিয়েছিল প্রথম দিকে। কিন্তু মেয়েটাকে এখন কোনোভাবেই বেরো হতে দেওয়া হচ্ছে না। সে যেভাবেই হোক, ইনস্ট্রাকশন দেওয়া হোক, যেভাবে হোক, মেয়েটা শুধু দূর থেকে মানে লাইভ মারফত, ফোনের মারফত দূরের লোকজনের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে। তাছাড়া কিন্তু মরালি বা ফিজিক্যালি ওর পাশে কেউ নেই। না মেয়েটা টাইমলি খেতে পাচ্ছে, না মেয়েটা টাইমলি ঘুমোতে পারছে, না ও শান্তিতে একটা মেন্টাল পরিস্থিতিতে থাকতে পারছে। তাহলে কিভাবে মেয়েটা সুস্থ থাকবে দিনের পর দিন? অলরেডি কিন্তু 2টো দিন চলে গেল, অলরেডি এই অশান্তিতে 2টো দিন কাটিয়ে দিল মেয়েটা। তাহলে এই পরিস্থিতিতে কি মানে প্রশাসন বা দেশের আইন কি বলে? মেয়েটাকে তো উদ্ধার করা দরকার ওখান থেকে, ওইখান থেকে বার করে এনে কোনো একটা সেফ পরিবেশে থাকা দরকার। সরি, কিন্তু না, প্রতিনিয়ত তাকে বলা হচ্ছে ওই বাড়িতে থাকুক, ওই বাড়িতে মেন্টাল প্রেশার দিক। ফিজিক্যালি ফিজিক্যালি করতে পারবে না, কারণ যেহেতু পুরো ব্যাপারটা একটা নজরের মধ্যে রয়েছে। কিন্তু কখনো না কখনো কোনো না কোনো অঘটন তো ঘটেও যেতে পারে, যেতে তো পারে। কারণ মানুষ মরিয়া হয়ে যায় একটা সময়, কিন্তু মানুষ মরিয়া হয়ে যায়। এই যে দেবনাথ ফ্যামিলি যেটা করছে, প্রথমে একটা ফলস, ওটা ফলস, আমি বুঝে নিলাম, ওরা বুঝে গেছিলো ওইখানে সেরকম কোনো ওষুধ নেই, সেইভাবে বাপ ছেলে মিলে যে নাটকটা করলো, সেটা তো করলো, একটা করলো লোক দেখানো, ব্লেম দেওয়ার চেষ্টা করলো। সেকেন্ডলি, আজকে যেটা কিছুক্ষণ আগে ঘটলো, অবশ্য করেই তোমরা জানতে পেরেছো, সেই বাড়ির কর্ত্রী অর্থাৎ দেবনাথ ফ্যামিলির যে মহিলা সদস্যটা রয়েছে, যিনি আর কি রিতমের মা, তিনি হঠাৎ করে ফিনাইল খেয়েছেন। তাহলে এটা কি ধরনের অ্যাটেম্প? এও এক ধরনের সুইসাইডাল অ্যাটেম্প, যেটা কিনা একটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে বাড়িতে অশান্তি হবে, ঝগড়া হবে, সেই জন্য লোক আর সহ্য করতে না পেরে সুইসাইড অ্যাটেম্প করবে। এটা অন ক্যামেরা বসে বসে বা অন মিডিয়ায় এরা প্রচার করছে যে এরকম করলে আমরা এরকম করব, কারণ আমাদের মেন্টাল প্রেশারে রাখা হচ্ছে, আমাদের অমতে এখানে আমাদের বাড়িরই বউকে রেখে দেওয়া হয়েছে, প্রেশারাইজ করে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? তাকে কেন এখান থেকে বের করে নেওয়া হচ্ছে না, বা সে নিজে কেন বের হয়ে যাচ্ছে না? অ্যাকচুয়ালি ব্যাপারটা অত্যন্ত ঘোটালা হয়ে দাঁড়িয়েছে। না মেয়েটা ভালো আছে, না এই ফ্যামিলির তিনজন মেয়েটাকে ভালো থাকতে দেবে। এরা প্রতিনিয়তই এইরকমভাবেই নানান রকম মানে ঘটনা ঘটাতে থাকবে, যাতে কিনা বোঝা যায় যে তারা অত্যন্ত মেন্টাল প্রেশারে রয়েছে এবং তাদের এই অবস্থা থেকে কোনোভাবে রিকভারি করা হোক। আরেকটা জিনিস এরা করতে পারে, কারণ এরা যেসব ভয় এদেরকে দেখানো হচ্ছে যে মেয়েটার যদি কিছু হয় বা মেয়েটা যদি বাড়ি থেকে বেরিয়ে যায়, অবশ্য করেই তাদের অ্যারেস্ট করা হবে বা তাদের কাস্টাডিতে নেওয়া হবে। সেইটা এড়াবার জন্য এই ধরনের একটা নিতে পারে, এরা সেই জন্যই করছে। কারণ অসুস্থ বা মেন্টালি মানসিক অসুস্থ, এটা তো মানসিক অসুস্থই বলবো, যারা কিনা এই ধরনের অ্যাটেম্প নেয়, এটা তো মানসিক দুর্বলতা বা মানসিক দুর্বলতাও বলবো না, কারণ এরা পুরোপুরি একটা ক্রুর ফ্যামিলি আমার তো মনে হয়। কারণ সব কিছুই এরা প্রচণ্ড অ্যাডামেন্ট, মানে ছেলেটা অত্যন্ত অ্যাডামেন্ট এবং অ্যাগ্রেসিভ। আমি যেটা করব, আমি যেটা ভাববো, আমি সেটাই করব। এখন কিছুটা দমে রয়েছে পারিপার্শ্বিক কিছুটা চাপের জন্য, পরিস্থিতির শিকারের মতো চুপ করে রয়েছে, কিন্তু তার মধ্যে মধ্যে এই যে ফোর্স করে উঠছে মাঝে মাঝে, এই যে বলছিল আমার অমতে হচ্ছে, আমার ইয়েতে হচ্ছে, সেইগুলোরই বহিঃপ্রকাশ এখন প্রচণ্ড পরিমাণে দেখা দিয়েছে। এবং তার জন্যই আজকে এই ধরনের ঘটনাগুলো পরপর 2 দিন ধরে চলছে। এর পরের পরিস্থিতিটা কি হবে? বলবে যে এই মেয়েটা থাকলে আমরা সেখানে থাকতে পারছি না, আমাদের প্রচণ্ড মেন্টালি প্রেশার রয়েছে। তাহলে এখানে প্রধান কার প্রয়োজন? প্রশাসনের প্রয়োজন।
তাহলে প্রশাসনের লোক এসে এই জিনিসটাকে হ্যান্ডেল করা প্রয়োজন। কিন্তু আমরা কখনোই কোনো প্রশাসনকে ভেতরে ঢুকতে দেখছি না, বা কোনো প্রশাসনিক হেল্পও এখানে আসছে না। শুধু কিছু মানে দিদিদের এখানে ফোনের মাধ্যমে বার্তা শোনা যাচ্ছে, তাদের কথোপকথন শোনা যাচ্ছে, তাদের ইনস্ট্রাকশনে মেয়েটি চলছে, এবং মেয়েটার যতই লাইফ রিস্ক হোক, মেন্টাল স্ট্রেস হোক, তবু মেয়েটাকে ওইখানে থাকতে বাধ্য করা হচ্ছে। এটা কি কোনো ক্রাইমের পর্যায়ে পড়ে না? ভিউয়ার্সরা জানাবেন তো, এটাও তো এক ধরনের ক্রাইম যে এরকম অ্যান্টি পরিবেশে একটা কোনো সুস্থ মেয়েকে, আমি ধরেই নেবো মেয়েটা সুস্থ, কারণ মেয়েটা যখন নর্মালি কথা বলছে, ভয় দেখলে কাঁদছে, অবিপরীত পরিস্থিতি দেখলে রিয়াক্ট করছে, রেগে যাচ্ছে, তার মানে ও নর্মাল। রাগ হলে রাগ হবে, ভয় হলে ভয় পাবে, খিদে পেলে খাবে, হাসলে হাসির কথা শুনলে হাসবে, এই ধরনের নর্মাল বিহেভিয়ার করলেই তো তাকে স্বাভাবিক বলা হয়। তাহলে যেই মেয়েটা সুস্থ স্বাভাবিক, সেই মেয়েটাকে পাগল সাজানোর চেষ্টা করা হচ্ছে, এবং মেয়েটাকে বাধ্য করা হচ্ছে মেয়েটা যাতে উত্তেজিত হয়ে ওঠে এবং কোনো না কোনোভাবে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু কিছু বাইরের লোক তাকে বলছে যে তুমি ওখানেই থেকে যাও, যতই তোমাকে ওরা মেন্টাল স্ট্রেস দিক বা ইরিটেট করুক, তুমি ওইসব সহ্য করেই ওখানে মাটি কামড়ে পড়ে থাকবে। আচ্ছা, আমরা বলি, আমরা তো বহুদিন ধরেই মানে নারী স্বাধীনতায় বিশ্বাসী, আমরা প্রত্যেকেই। তাহলে আমরা তো এটাই তো জানি যে সংসারে কোনো অশান্তি হলে বা আমাদের মহিলাদের বিরুদ্ধে কোনো অন্যায় হলে, অবিচার হলে আমরা সেখানে থাকি না, আমরা সেখানে আমাদের প্রতিবাদের ভাষা জানাই, এবং যদি বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আমরা সেখান থেকে বেরিয়ে আসি এবং স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করি, অবশ্য করি আইনের পথে চলে। ঠিক আছে, তাহলে সেইখানে একটা পুরাতনপন্থী নিয়ম কেন মানা হচ্ছে? এটা তো পুরাতনপন্থী নিয়মই বলবো। কেন বলবো? কারণ বহু পুরনো দিনে আমাদের মা বাবারাই মেয়েদের শেখাতো, বিয়ের পর তোমার একমাত্র বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি, অর্থাৎ শ্বশুর বাড়িতে তুমি বিয়ের পর প্রবেশ করছো এবং তোমার মৃত্যুর সময় তুমি শ্বশুর বাড়ি থেকে বেরোবে। এটা তাহলে সেই পুরনো দিনটাকেই আমার এখন মনে পড়ে যাচ্ছে যে এত কিছু আমি জানছি, আমার শ্বশুরবাড়িটা বাজে, আমার শ্বশুর ভালো না, আমার শাশুড়ি ভালো না, আমার হাজবেন্ড ভালো, যে কিনা পর নারীতে আসক্ত, আমি সেইখানে সব সহ্য করে সেখানে থেকে যাব। এটা কোন মানে মানে কোন এখনকার যে দৃষ্টিভঙ্গি, একটা মহিলার স্বাধীন হওয়ার জন্য যেটা প্রয়োজন, নারী স্বাধীনতায় যেটা আমরা বিশ্বাসী, একটা মেয়ে মাথা উঁচু করে থাকবে, তার ডিগনিটি নিয়ে থাকবে, তার সম্মান নিয়ে থাকবে, সর্বোপরি তাকে সে যে সংসারে থাকবে সে অ্যাটলিস্ট সংসারের প্রতিটা লোকের রেসপেক্ট পাবে, তবে না সে সংসারের সবাইকে ভালোবাসবে এবং সম্মান দেবে। সম্মান পেলেই মানুষ সম্মান দেয়, যেখানে এগুলো সে কোনোটাই পাচ্ছে না, তাহলে সে কেন ওখানে থাকবে? আমি তো কিছুতেই এই জিনিসটা আমার এই ছোট্ট মাথায় ঢুকছে না। কি করে, কেন, ওয়াই, কেন? মেয়েটার কি সেই যোগ্যতা নেই যে সে উপার্জন করতে পারে? না, সেও উপার্জন করতে পারে। তার কি বাড়ি নেই? না, অবশ্য করেই তারও বাড়ি আছে, তারও ফ্যামিলি আছে, বাবা মা আছে। তাহলে কেন সে এত কিছু সহ্য করে একটা জঘন্য শ্বশুরবাড়িতে পড়ে থাকবে? অবশ্য এটা রিতমদেরও কথা, আমরা যদি এতই খারাপ হবো তাহলে কেন আমরা এখানে পড়ে আছি? অপরদিকে দেখতে গেলে এটাও ওদের একটা ট্রিকই, যে আমরা আমাদের খারাপ দেখিয়ে মেয়েটাকে কোনোভাবে বাড়ি থেকে বার করব। কিন্তু বাড়ি থেকে বার করার প্রয়োজন পড়ার দরকার কেন পড়ছে? মেয়েটা তো নিজেই না থাকার কথা। হ্যাঁ, অবশ্য করে এই ছেলেটাকে কোনোভাবেই ডিভোর্স দেওয়ার কথা নয়, এবং ঠিক লাইনে ট্র্যাক অনুযায়ী এবং যা যা প্রয়োজন সমস্ত কিছু ক্লেম করে অবশ্য করেই এর বিরুদ্ধে কেস করা প্রয়োজন। এইভাবেই এই ছেলেটাকে জব্দ করতে হবে, এর সঙ্গে থেকে নয়। এর সঙ্গে থাকা তো যাবেই না, এ অসভ্য টাইপের একটা ছেলে। আজকে তো দেখলাম, লাইভটা দেখেছি, আরও এর ভেতরের রূপটা বেরিয়ে আসে, সঙ্গে সঙ্গে ওর মার রূপ। ছেলে আর মা মিলেই সব ঘটনা ঘটায় অ্যাকচুয়ালি, আর বাবার কিছু করার নেই, বাবাও আছে পেছনে, নেই না, সব জিনিসেই পার্ট নেয়, অ্যাক্টিভলি থাকে, সমস্ত কিছুই থাকে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে বলির পাঠাটা হচ্ছে কে? অবশ্য করেই রিমি। কষ্টটা পাচ্ছে কে? অবশ্য করেই রিমি। ভবিষ্যৎটা কার নষ্ট হচ্ছে? অবশ্য করেই রিমি। তাহলে যে মেয়েটা ভালো থাকতে পারে, যে মেয়েটা ভালোভাবে বাঁচার অধিকার আছে যা, সে কেন এইভাবে তার এই মূল্যবান সময়টা ওখানে বসে নষ্ট করছে? বলো তোমরা। এটা তো আমরা কিছুতেই বুঝতে পারছি না, কারণ কেউ তাকে থাকতে বলছে বা কারা ওখানে থেকে যেতে বলছে, কিন্তু কেন থাকবে? একা একা মেয়েটা কিভাবে ওখানে সার্ভাইভ করবে? কেউ তো বলো, কেউ এর প্রতিবাদ কেন করছে না? আমার তো মাথায় আসছে না। আর কেনই বা লোক বলে যাচ্ছে ওখানে থেকে যাও? কার সঙ্গে থাকবে ও? কাদের সঙ্গে থাকবে? কাকে স্বামী বলবে, কাকে শ্বশুর বলবে, কাকে শাশুড়ি বলবে? এরা কেউ তো সেই যোগ্যতাটুকু তাদের নেই। শ্বশুর শাশুড়ি স্বামী হবার এদের যোগ্যতাই নেই। হ্যাঁ, লোকের শুধু একটাই কথা, ও বেরিয়ে গেলে ওখানে ঈশানি ঢুকবে। আরে জাহান নামে যাক, কেউ ঢুকবে বলে আমি ওখান থেকে বেরোবো না? আরে কেউ যদি নরকে যায়, আমি কি সেই নরকে যাওয়ার
তা আটকাতে পারবো? কোনোভাবে আটকানো যাবে? আজ দুদিনের জন্য আটকাচ্ছি, কিন্তু ভবিষ্যৎটা কি আটকাতে পারবো? যাক না, জাহান্নামে যাক, আমার বাঁচাটা তো মেইনলি পার্ট। এখানে আমার বাচ্চাটা তো মেইন হওয়া উচিত। কেন মেয়েটাকে এই ভালো কথাটা বোঝায় না? আসলে ওকে বলির পাঠা করে ওখানে পাঠানো হয়েছে এবং ওকে ওর মাকে সেটাই বোঝানো হয়েছে, না এইভাবেই সংসার হয়, এইভাবেই সংসার থাকতে থাকতে ঠিক হয়ে যাবে। এটা কোনো কথা? আজকে মেয়েটা একা রয়েছে, তবু সংসার করতে গিয়ে এই ঝামেলা। আর যদি মেয়েটা দোকা হয়, হতেই পারে, কারণ মেয়েটা এর আগেও প্রেগনেন্ট হয়েছিল, আবারও যদি হয় তখন কি হবে? তখন কি হবে? মেয়েটা না এখানে থাকবে না ওখানে থাকবে, কি যে পরিস্থিতি হয়ে দাঁড়াবে। ভগবান সত্যি এদের পাশে দাঁড়াও, এদের সুবুদ্ধি দাও, অন্তত মেয়েটাকে বাঁচাও। এর শ্বশুরবাড়ির কথা আমি মুখেও আনছি না, এর জাস্ট জঘন্য ফ্যামিলি। মেয়েটাকে বাঁচাও, অন্তত সুবুদ্ধি দাও। কারণ ও আজ এক কথা বলে, কাল অন্য কথা বলে। ওর আসলে মেন্টাল স্টেবিলিটিটা কম, মানে ভাবতে পারে না বা বুঝতে পারে না কে ওর ঠিক ভালো চায়, কে ওর ঠিক খারাপ চায়। এটা পাগলামি নয়, এটা ওর বুঝতে অসুবিধা হয়। কোনো সময় কেউ ওকে বোঝায় আমি ভালো, সঙ্গে সঙ্গে অপরপক্ষের লোক খারাপ হয়ে যায়। আবার সে যখন দেখায় এ খারাপ, তখন অপরপক্ষে জায়গাতে খারাপ বলেছিল, তখন তারা ভালো হয়ে যায়। তার মানে এটা কি? এটা মনের অস্থিরতা, ওর মনে শান্তি নেই। এটা তো বোঝাও, এটা কোনো রোগ না, এটা মেয়েটা একটা ইনসিকিউরিটিতে ভুগছে। এইটা তো একটু বোঝো, এবং কিছু লোক এর ফায়দা নিচ্ছে। যাই হোক, আরও অনেক কিছু দেখার আমাদের অবশ্য করেই বাকি আছে, কারণ এদের লাইফ তো জাস্ট সার্কাস পার্টি, চলছে এবং আরও চলবে। দেখতে থাকবো যতক্ষণ পারি, কারণ দেখার সেই স্টেবিলিটিটা পাই না। মাঝে মাঝে দেখি, না দেখলে নয়, তাই দেখতে যাই। ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। ভালো লাগলে লাইক কমেন্টস করো, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।